যে কোনো ব্যাংকের কেওয়াইসি করুন, ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করুন এখান থেকে বাড়িতে বসেই। তো কিভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ভিডিওটা ভালো লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে চলে আসতে হবে গুগল ব্রাউজারে। গুগল ব্রাউজারে আসার পর এনপিসিআই লিখে সার্চ বক্সে সার্চ করতে হবে। সার্চ করার পর এনপিসিআই যে গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনার সামনে খুলে যাবে। ওটাকে আপনার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে। তো দেখুন পেজটি কিছুটা এরকম দেখতে। তো আপনাকে কী করতে হবে, এখানে দেখুন থ্রি ডট যে লাইন দিয়ে দিচ্ছে এই লাইনের উপরে আপনাকে ক্লিক করতে হবে। আপনি উপর দিকে পেয়ে যাবেন। তো এই লাইনে ক্লিক করার পর আপনার সামনে কতগুলি অপশান খুলে যাবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন যে অপশান লেখা রয়েছে কাস্টমার, এই কাস্টমার অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। কাস্টমার অপশনে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে, নিচের দিকে চলে আসবেন ভারত আধার সেন্ডিং, এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ লোড নেবে, আপনাকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখবেন আপনার সামনে আরও একটি নতুন পেজ খুলে চলে আসবে। তো চলুন কিছুক্ষণ আমরা ওয়েট করছি। ওয়েট করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনাকে কী করতে হবে, এখানে দেখুন একটা অপশন লেখা রয়েছে আধার সেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে ধরুন একটা টাইমার চলছে, এই টাইমার ভিতরে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো আপনি কীভাবে ফিল আপ করবেন চলুন আমরা সেটা দেখিয়ে দিই। এখানে আপনার যে আধার নাম্বারটি রয়েছে দেখবেন তিনটা ভাগে পার্ট পার্ট করে রয়েছে, সেই আধার নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সেন্ডিং, এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটিতে ক্লিক করার পর নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে সিলেক্ট ব্যাঙ্ক, আপনি যে ব্যাংকেরই হন না কেন আপনি এখান থেকে ব্যাঙ্ক চুজ করতে পারবেন। তো আপনি এর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক, পাঞ্জাব ব্যাঙ্ক, যে ব্যাঙ্কটা রয়েছে আপনার আপনি এখান থেকে বেছে নেবেন। তো বেছে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, তো চলুন আমি এখানে এক্সিস ব্যাঙ্ক করে নিচ্ছি। দিয়ে আপনার যে অ্যাকাউন্ট নম্বরটি রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটা আপনি এখানে বসিয়ে দেবেন। ঠিকঠাকভাবে বসে দেওয়ার পর সেই অ্যাকাউন্ট নাম্বারটাকে কনফার্মভাবে আবার এখানে রিএন্টার করে দেবেন। যখনই করে দেবেন, করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ডিক্লারেশন ফর্ম, এই জায়গাটাতে আপনাকে টিক করে দিতে হবে। যখন টিক করে দেবেন, টিক করে দেওয়ার পর আপনি নিচে চলে আসবেন। আসার পর এখানে ক্যাপচার কোড দিয়ে দিচ্ছে, এই ক্যাপচার কোডটি আপনাকে এই বক্সে হুবহু বসিয়ে দিতে হবে, কোনো মিস্টেক করা চলবে না। তারপর আপনাকে কী করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট, এই অপশানে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনার যে কার্ড লিঙ্ক করার সময় একটা যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে দিলেই আপনার কিন্তু কাজ শেষ এবং আপনার যে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা সেটি হয়ে যাবে এবং কেওয়াইসিটাও হয়ে যাবে। তো আপনাকে এক্ষেত্রে কোনো ঝুট ঝামেলা পোয়াতে হবে না। তো আপনি খুব সহজেই এভাবে আমার ব্যাংকের সঙ্গে আধার লিঙ্কটা আপনি করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখতে ভুলবেন না, যাতে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।